এখন আমরা দেখব বিটওয়াইজ অপারেটর। বিটওয়াইজ অপারেটর হচ্ছে এগুলো, তো এগুলো জাভা বা সি সেগুলোতে ইউজ হয়। তো সরাসরি আমরা বিটওয়াইজ অপারেটর এভাবে আমরা ইউজ করতে পারি না কটলিনে। যেহেতু আমরা কটলিন দেখছি, সো আমরা কটলিনে হচ্ছে কিছু ফাংশন আছে, সো এই যে এরকম ফাংশনগুলো ইউজ করে হচ্ছে আমরা এই বিটওয়াইজ অপারেটরগুলো ব্যবহার করতে পারি। তো আমি এই সবগুলো কপি করে নিলাম, কপি করে এখানে কমেন্ট করে রাখবো, এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে সবগুলো একসাথে সিলেক্ট করে কমান্ড আর কন্ট্রোল স্ল্যাশ চাপ দিলে সবগুলো একসাথে কমেন্ট হয়ে যাবে। এই একটাও এক্সিকিউট হবে না, শুধুমাত্র আনলাম যে আমার বোঝার জন্য যে আমরা কোন ফাংশনটা ইউজ করব কোন কাজের জন্য সেটা বোঝার জন্য। আমরা প্রথমে দেখব অ্যান্ড, অর, তারপর হচ্ছে এক্সোর। তো আমরা এগুলো প্রথমে নিয়ে যাই, কাট করে নিলাম। তো অ্যান্ড, আচ্ছা প্রথমেই জানি যে বিট জিনিসটা কি। হ্যাঁ, 8 বিটে হচ্ছে 8 বিট ইকুয়াল টু 1 বাইট। হ্যাঁ, তো 8 বিট সমান 1 বাইট। তো এই বিট ওয়াইজ জিনিসটা হচ্ছে 8 বিট, সাপোজ 0 1 1 0 0 0 এরকম 8টা হবে, 4টা হয়েছে। তো হ্যাঁ, তো এইটা হচ্ছে কম্পিউটার তো বাইনারি বোঝে। সো এটা হচ্ছে বাইনারির যে বিট সেটা হচ্ছে সেই বাইনারি বিটটাকে ম্যানিপুলেট করে, অর্থাৎ চেঞ্জ করে। হ্যাঁ, সো এটার সাথে হয়তো গুণ করতেছে, যোগ করতেছে, বা ডানে সরিয়ে নিচ্ছে বা বামে সরিয়ে নিচ্ছে। হ্যাঁ, এইভাবে করে করে কিন্তু এই জিনিসগুলো কাজ করে। বিটওয়াইজ অপারেটরের কাজই এটা। তো বিটওয়াইজ অপারেটর মূলত বাইনারির সাথে ইন্টারেক্ট করে। তো 8 বিট আমরা যখন এ লিখছি তখন কিন্তু এর ভিতরে কিন্তু 1 বাইট বা 8টা বিট আছে। 8টা বিট কী দিয়ে তৈরি? এই 0101 দিয়ে তৈরি। হ্যাঁ, তো এই 01গুলোকে চেঞ্জ করার জন্য বা ম্যানিপুলেট করার জন্য মূলত এই বিট ওয়াইজ অপারেটরগুলো ব্যবহার করা হয়। সেই জন্য মূলত এটা একটু অ্যাডভান্স টপিক। আচ্ছা, তো আমরা প্রথমে দেখি যে অ্যান্ডের ব্যবহার। আমরা এই ট্রুথ টেবিলটা দেখি যে এটা হচ্ছে অ্যান্ডের ট্রুথ টেবিল। তো যেহেতু এটা বাইনারি নিয়ে কাজ করে, সো আমাদের বাইনারি জিনিসটা বুঝতে হবে, 0 1 এই জিনিসগুলো বুঝতে হবে। সো আমরা যদি ইনপুটে এ এবং বি অর্থাৎ দুইটাই, আচ্ছা এখানে 0 মানে হচ্ছে ফলস এবং 1 মানে হচ্ছে ট্রু। হ্যাঁ, এই সত্য মিথ্যা বা 0 1 নিয়েই সে কাজ করে কম্পিউটার। তো এ 0 বি এর মানও 0, অর্থাৎ দুইটা ইনপুট আমরা দুইটা ইনপুট আমরা 0 দিলে সে আউটপুট আমার দিবে 0, কারণ এ অ্যান্ড বি এর আউটপুট হচ্ছে 0 অ্যান্ডের ক্ষেত্রে, অ্যান্ড অপারেশনের ক্ষেত্রে। তো এরকমভাবে এইখানেও দেখেন, যদি একটা মানে সব মিলিয়ে আমরা যদি কমন একটা জিনিস চিন্তা করি, সেটা হচ্ছে যদি একটা ইনপুট 0 হয় সেক্ষেত্রে আউটপুট 0, যদি দুইটা ইনপুটই 1 হয় সেক্ষেত্রে আউটপুট 1, অর্থাৎ দুইটা ইনপুটই সত্য হলে আউটপুট সত্য হবে, নইলে মিথ্যা হবে। তো এটা হচ্ছে অ্যান্ড অপারেশন। সো আমাদের এই ক্ষেত্রেও অ্যান্ড এটাই। সো আমরা দেখি val a equal to int, বেটা টাইপ দিয়ে নিলাম 10, val b integer equal to 2। এগুলো তো আমরা চিনি যে 10 2, কম্পিউটার কিন্তু এই 10ও চিনে না 2ও চিনে না। যখন কম্পিউটারকে আমি বলতেছি 10 তখন সে বুঝতেছে 1010। হ্যাঁ, আবার যখন বলতেছি 2 তখন সে বুঝতেছে 0010, কারণ 0 1 ছাড়া কম্পিউটার কিন্তু চিনে না। আচ্ছা, সেটা আমরা দেখব ডিটেইলে। প্রথমে আমরা একটা ফলাফল দেখে নিই যে আসলে আউটপুট কী আসে এবং সেটার সাথে আমরা ক্যালকুলেশনটা মিলাবো। সো আমরা এখন val alias রেজাল্ট, যে আর কি রেজাল্টটা পাওয়া যায়, এ আর বি অ্যান্ড করলে এ ডট এ অ্যান্ড ডি অ্যান্ড বি, এই অ্যান্ড, এই যে অ্যান্ড। হ্যাঁ, তো আমরা একটা লাইন অ্যাড করে নিই এবং আমরা ওখানে একটা প্রিন্ট করে দেখি যে আউটপুটটা কী আসে। হ্যাঁ, আর ইএস। আচ্ছা, আমরা কিন্তু বিট ওয়াইজ অ্যান্ডের ব্যবহার করতেছি। তো আমরা এখন রান দেই, 2 আসছে। আচ্ছা, এখন আমি এটার ভিতরে ব্যাখ্যা করি কেন 2 আসছে। 10 আর 2 অ্যান্ড করলে কিভাবে 2 আসে কিভাবে। হ্যাঁ, তো এটা আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি।
আচ্ছা, প্রথমে আমরা ট্রুথ টেবিল এটাকে পাশে রাখলাম, এটা আমরা অলরেডি দেখেছি যে ট্রুথ টেবিল এটা আমরা এই পাশে রাখি। এরপরে আছে আমাদের যে বাইনারি, সেটাও আমরা পাশে রাখি। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এই ক্যালকুলেশন। হ্যাঁ, আচ্ছা, প্রথমে ডান পাশে উপরের দিকে আমরা একটা যে বাইনারি আছে, আমরা একেবারে ডান পাশে যে 0 1 2 3 এগুলো আমরা চিনি, কিন্তু কম্পিউটার চিনে হচ্ছে বাম পাশের পার্টগুলো 0 0 0 0। হ্যাঁ, যখন আমরা 15 লিখতেছি কম্পিউটার চিনতেছে 1 1 1 1। হ্যাঁ, কম্পিউটার এটা বুঝতেছে। যখন আমরা 2 লিখতেছি তখন কম্পিউটার বুঝতেছে 0 0 1 0। যখন আমরা 10 লিখতেছি তখন কম্পিউটার বুঝতেছে 1 0 1 0। অর্থাৎ আমরা এখানে দুইটা ভেরিয়েবল নিয়েছিলাম যে এখানে আইডিতে একটা ছোট করে নিই, এই পাশে না। তো এর ভ্যালু ছিল 10, বি এর ভ্যালু ছিল 2, অর্থাৎ হচ্ছে এই যে 10 1 0 1 0 এবং এখানে হচ্ছে 2। আচ্ছা, তো এই ক্যালকুলেশনটা আমরা নিচে চলে আসছে। হ্যাঁ, এখন আমরা নিচে দেখি যে এই 10 মানে হচ্ছে 1 0 1 0 এবং 2 মানে হচ্ছে 0 0 1 0। এখন এই যে ক্যালকুলেশন, এই জিরো যে বাইনারি কোডগুলো আছে সেগুলোর সাথে আমরা অ্যান্ডের অপারেশন করব। এই যে ট্রুথ টেবিল অ্যান্ড, হ্যাঁ, এই অ্যান্ডে কী বলা আছে, যেমন এখানে 0 আছে এখানে 0 আছে, তাহলে 0 আর 0 মিলে হলো 0, আমরা লিখলাম 0। এরপরে 1 আছে এখানে 1 আছে, তাহলে 1 1 মিলে হলো, এই যে 1 1 মিলে হচ্ছে 1, তাহলে লিখলাম 1। তারপর 0 0 মিলে হলো 0, এটা অলরেডি আমরা দেখেছি। তো 1 0 মিলে হচ্ছে 0, এই যে আমরা যদি এটা দেখি 1 0 মিলে হচ্ছে 0। হ্যাঁ, তাহলে আমরা কি পেলাম, 0 0 1 0 পেলাম। এখন এই 0 0 1 0-র মিনিংটা হচ্ছে 2, এই যে দেখি 0 0 1 0 এটার মানে হচ্ছে 2। হ্যাঁ, এই দুইটা হচ্ছে আমাদের আউটপুট। তাহলে কি হলো, আমরা ইনপুট দিলাম দশমিক সংখ্যায় দুইটা 10 আর 2, কিন্তু আউটপুটও কিন্তু সেই ভিতরে ক্যালকুলেশনটা করলো হচ্ছে এই যে বাইনারি ক্যালকুলেশন। এই বাইনারি ক্যালকুলেশন করার ফলে সে আমাদেরকে আউটপুট দিল হচ্ছে 2। এই যে আমাদের আউটপুট 2। আচ্ছা, এখন আসি অরের ব্যবহার। তো আমরা যদি এখানে অর দিতাম, অর দিয়ে আমরা একটা আউটপুট দেখি, এখান থেকে রান দিই। সো অর মানে হচ্ছে যে এই যে 10 চলে আসছে। এখন 10টা কীভাবে আসলো, আমরা একটা ক্যালকুলেশন করি। সো আমরা ক্যালকুলেশন যদি দেখি, আমরা এটা অলরেডি দেখলাম, এটাও। আচ্ছা, এই ট্রুথ টেবিলটা হচ্ছে অন্য আরেকটা ট্রুথ টেবিল, এটা হচ্ছে অর ট্রুথ টেবিল। আগে দেখলাম যে অ্যান্ড, এটা হচ্ছে অর। অরের ক্ষেত্রে কি 0 0 0 হয়, অথবা যে কোনো একটা ভ্যালু যদি 1 হয় তাহলে আউটপুট হচ্ছে 1, অর্থাৎ ইনপুট যদি যে কোনো একটা সত্য হয় তাহলে আউটপুট সত্য হয়ে যায়। আচ্ছা, তো সেক্ষেত্রে আমাদের যে ইনপুট দুইটা আছে 10 আর 2, এই যে 10 আর 2, তো এই 10 আর 2 যদি আমরা এই ট্রুথ টেবিলটা কাজে লাগাই তাহলে 0 0 0 1 1 1 0 0 0 এবং 1 0 1। তো আমরা এখানে দেখেছি যে 1 0 1। হ্যাঁ, তো এই কাজ করার পরে আমরা আউটপুট পেলাম 1 0 1 0। এই 1 0 1 0-র মান এই যে 10, এই যে 1 0 1 0 এটার দশমিক বা ডেসিমেলে হচ্ছে 10। তাহলে আমরা আমাদের আইডি যে এটা আউটপুট দিল সেটা হচ্ছে 10। তো সে এই মেথডগুলো বা এই ফাংশনটা হচ্ছে ইন্টারনালি হচ্ছে বাইনারিতে কাজ করে, তারপর সে আমাকে আউটপুট দিচ্ছে। তো এরপরে আছে এক্সঅর। তো এক্সঅর, হ্যাঁ, এটা রান দিই। 8। তো আমার 8 কীভাবে আসলো সেটা আমরা দেখি। সেটা দেখার জন্য আমরা এই, তো আমরা আমাদের নতুন যে বাম পাশে যে দেখতে পাচ্ছি যে এক্সঅর গেটের ক্ষেত্রে ইনপুট দুটা, আউটপুট একটা, সেম সেম, কিন্তু এখানে ক্যালকুলেশনে একটু চেঞ্জ আছে। সেটা হচ্ছে যদি দুইটা ভ্যালুই সত্য হয় অথবা দুইটা ভ্যালুই মিথ্যা হয়, সেক্ষেত্রে হচ্ছে আউটপুট 0। হ্যাঁ, তো দুইটা ইনপুট সেম হলেই আউটপুট 0 হয়ে যাবে। দুইটা ইনপুটের মধ্যে যে কোনো একটাতে যদি সত্য হয় একটাতে মিথ্যা হয়, সেক্ষেত্রে আউটপুট হবে সত্য। আচ্ছা, এটা হচ্ছে যে এক্সঅর গেট, এক্সঅর গেটের ট্রুথ টেবিল। তো এখানে আমরা যদি ক্যালকুলেশনটা করি, তো এই দুইটা তো আমরা আগেই দেখেছি যে দুইটার ভ্যালু এখান থেকে চলে আসছে। এখন আমরা ভিতরে ক্যালকুলেশন করি 0 0 0
1 1-এ 0 আমরা দেখতেছি পাচ্ছি যে এই যে 1 1-এও 0 0 0 0। আচ্ছা, তো দুইটা 0 আবার 0 1 0 কিন্তু 1, সো আমাদের এই যে 1 0 1, তাইলে আমরা এই 1 পেলাম, 1000 পেলাম, মানে 10 00 পেলাম, এবং 1000 মান হচ্ছে 8। তো এই 8টাই হচ্ছে আমাদের এই যে আইডি যেটা আউটপুট দিয়েছে সেই 8।